প্রতিবাদের গল্পগুলো আঁকা হয়েছিল দেয়ালে দেয়ালে। বহুদিনের জমানো অব্যক্ত কথাগুলো বর্ণে রঙে স্মরণ করেছিল নতুন বাংলাদেশের স্বপ্নের কথা। স্বৈরাচারের থাবা থেকে মুক্ত হতে জুলাই অভ্যুত্থানে গ্রাফিতিও হয়েছিল বিপ্লবের প্রতীক। প্রতিবাদ কাব্য, কখনো স্লোগানে, কখনো লিখনে, কখনো বা ছবিতে। এ শহর জুড়ে দেয়ালে দেয়ালে আঁকা এসব চিত্রের ধরনটা সহজ বটে, তবে বোধটা গভীর। সহজ ভাষায় এটাই গ্রাফিতি। জুজুর ভাই দেখানো বিকল্প কের উত্তর এসেছিল বিকল্প তুমি, বিকল্প আমি, বিকল্প আমরা। এই অন্ধকারে ঢেকে থাকা জাদু শহরে নতুন সূর্যোদয়ের আমন্ত্রণ ছিল স্বৈরাচার পতনের মধ্য দিয়ে। দীর্ঘদিনের পরাধীনতার শিকলে পড়া এ জাতি নতুন স্বাধীনতার স্বাদ নিতে রং তুলিতে জানান দিয়েছিল স্বাধীনতার কথা, স্বাধিকারের কথা। ছিল রাষ্ট্র সংস্কার, ফ্যাসিস্ট আর দুর্নীতিবাজদের রুখে দেওয়ার প্রত্যয়। রং তুলির আচরে অগোছালো চিন্তাগুলোকে একসুতায় বেঁধেছিল এরাই। গ্রাফিতিতে ফুটে উঠেছিল আন্দোলনের ছবি, বিজয়, স্লোগান, উক্তি আর নানা ঘটনার প্রতিচ্ছবি। দিনে নাটক আর রাতে আটক, এমন লেখনীতে যেমন জুলাইয়ের বাস্তবতার ছবি উঠে এসেছিল, তেমনি গ্রাফিতি আর্টে বন্দুকের নলে গোলাপেও ছিল শান্তির বার্তা। প্রতিচ্ছবিতে ছিল মুগ্ধ, সাইদ, ফারহানের মতো শহীদদের বীরত্বের গাথা। গ্রাফিতিতে রয়েছে তাদের রক্তের দাগ। বৈষম্য বিরোধী প্রতিবাদ, গণঅভ্যুত্থানের চিত্র, রাষ্ট্র সংস্কারের কথা, বদলে যাওয়া বাংলাদেশের গল্প, অসাম্প্রদায়িক বাংলা দৃশ্য। এত অল্প সময়ে এত গ্রাফিতি, সেও এক বিস্ময়। পরাধীনতার কালে প্রতিবাদের ভাষা হয়েছে গ্রাফিতি। ভালো না থাকা আইজুদ্দিন দেয়াল লিখনে জানিয়েছিলেন কষ্টে আছি। খাঁচায় বন্দী সূর্য নিয়ে পালিয়ে যাওয়া সুবোধ প্রশ্ন রেখেছিলেন ভোর হবে কবে। দীর্ঘ জুলাইয়ে সে ভোর তো এলো, তবে তার আলো পৌঁছবে কি সবার কাছে? কিশোর জাহান, এটি নিউজ, ঢাকা।